আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। আপনি পদ্মাবাসীকে? তুমি বুকেটে। দুনিয়াতে কত মেয়ে তো গান পারে, স্টেশনের মেয়ের আরো ভালো পারে। চল জায়গা। যে পাশে সিকিউরিটি গার্ড থাকবো না, কোনো সিসি ক্যামেরা থাকবো না, যে পাশে যখন তখন যারা তারা লয়ে যাওয়া যাবো, তুই বাসা খুঁজবি। ওহে প্রেমিক, তুমি বাসা নিয়ে নাও, আমি গিয়ে ঘুরে আসবো, মাঝে মাঝে থেকেও যাব। ওহে কবি, তুমি যদি বাইরের বাসায় থাকো তাহলে এখানে বসো, আর যদি না থাকো তাহলে প্রস্থান করো। রোহিত, কি বলিস? আমি আর কি বলবো, আমার সিদ্ধান্ত কি আর আমার উপর আছে? তোরা যা বলবি তাই। আচ্ছা বুলবুল? ভাই জানেন তো, হলের ছাদে আমি প্রতি রাতে বাঁশি বাজাই। এরকম যদি একটা পরিবেশ থাকে সঙ্গীত চর্চায়, আমার কোনো সমস্যা নেই ভাই। বাহ, তা তো সবাই মোটামুটি রাজি। যাক, সিদ্ধান্ত যখন ফাইনাল হয়ে গেল, আমার মনে একটা ডুপ্লেক্স বাস হইলে ভালো হইবে। সেখানে ডুব সাঁতারের ব্যবস্থা থাকবে নিশ্চয়ই? তুমি যদি সাঁতার দিতে পারো তাহলে হবে, আর যদি না পারো তাহলে তো বোঝাই কি হবে। এই, তুই সবসময় এত ফরফর করিস কেন? তোর এর মধ্যে কোনো কথা বলতে বলছি? হ্যাঁ, চুপ থাকতে পারিস না? কি রে, কি মিটিং? ওই যে তোর ডুপ্লেক্স আইছে। এই জায়গায় কি হয়? এই দৌড়ো ওড়ো, ছাত্র সমাজে কি হয়? ওড়ো, উঠতে করে। হ্যাঁ, এদিকে, এখানে। তুই কইছিস দেখে উঠলাম। না করলে বয়ে থাকতে জায়গায়, ঘুমাতে জায়গায় বেশি বেশি। না স্যার। কি মিটিং কি? আচ্ছা, ওই সবাই ডাকছিলাম যে আমরা বাইরে একটা বাসা নেওয়ার চিন্তা করতেছে। হায় রে, ভালো সিদ্ধান্ত। আমি তো ভাবছি এই কথা আইয়ে লগে লগে তোর কমু। আমাকে দরকার কি জানো, এখন থেকে যদি আমরা বাইরে বাসাটা নেই, নিজেকে গুছাই, একটু ম্যাচুরিটি বাড়লো, আমাকে নিজেকে মেন্টালি সবকিছু না, আমার ক্যারিয়ার সবকিছু আমরা গ্রো আপ করতে পারলাম, বুঝছিস না? আমরা হলে আর কতদিন আমাকে চাকরি বাকরি খুঁজতে হবো, চাকরি করতে হবো, বিয়ে শাদী করতে হবো, বাচ্চা কাচ্চা পয়দা করতে হবো। এটি হলে পারুম, হলে বিয়ে করতে পারুম, হলে বাচ্চা কাচ্চা পয়দা দিতে পারুম। মানুষ কি করবো যদি হলের বলা যায়, হলের মাইয়া যায়, এটা হইব বেটা। যাক, ও যখন রাজি হয়ে গেছে, তাহলে কালকে থেকে আমি একটা বাসা খুঁজি। কি কস? ওয়েট ওয়েট, তুমি কি করবা? তুমি বাসা খুঁজবা মানে? এই ও কি আমাদের সাথে থাকতে চাইতেছে? ও যদি থাকে তাহলে কিন্তু আমি নাই। না, আমিও নাই, ওই নাই, ওই নাই, ওই নাই, কেউ থাকবো না। তুই থাইস বাসলে, তুই একলা থাইস। আচ্ছা, যা হলে যা, যা হলে যা। কি যে আছে এরা ফাইজলামি করস তোরা, আমার ছাড়া তোরা থাকতে পারবি না? না, তুই তো আমাকে সবার বউ, কম্বাইন বউ তুই। আচ্ছা, তোরা এগুলো নিয়ে ভাবিস না, ও আমাদের সাথে থাকবে না। আর ও তো আসছে বেড়াতে, ও তো এমনিতেই চলে যাবে। আমার ছোটবেলা থেকে শুনতেছি চলে যাবে চলে যাবে, যাচ্ছে তো না। আচ্ছা, এবার যাবে, হয়েছে তো, আমরাই থাকবো, আর তো কোনো সমস্যা নাই। তাহলে আমি কালকে থেকে বাসা খোঁজা শুরু করি, কি বলিস? না, তুই একা খুঁজবি না, খুঁজলাম গো সবাই খুঁজতে হইব। কারণ তুই যদি একা খুঁজস, তুই শুধু নিজের সুবিধাটা খুঁজবি। যে পাশে সিকিউরিটি গার্ড থাকবো না, কোনো সিসি ক্যামেরা থাকবো না, যে পাশে যখন তখন যারা তারা লয়ে যাওয়া যাবো, তুই বাসা খুঁজবি। ওই বাসা আমরা উঠতে চাই না। আমরা ছাত্র মানুষ, আমরা নিরীহ মানুষ, আমরা চাই একটা বাসা নিমু যে বাসা আমাকে সিকিউরিটি থাকবো, ঠিক আছে, সিসি ক্যামেরা থাকবো, দারুণ থাকবো। কোনো সমবয়সী মেয়ে, কোনো জুনিয়র মেয়ে বাসা এলাও না, এলাও সিনিয়র, শেষ। ও মানে ম্যাডাম? আরে ভাই, ম্যাডাম হোক আর শিক্ষক হোক, স্যার হোক, হলে আসবো না, ওরকমই রুমে আসবো, সমস্যা কই? ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোর যেরকম পছন্দের বাসা এরকমটা তুই খুঁজিস। ওয়েট ওয়েট ওয়েট, মানে এত কনফিউজ করার তো কিছু নাই। একটা বাসা, সেটা আমরা সবাই মিলে খুঁজলাম, সিম্পল। আমগো রূপক কিন্তু কত চেঞ্জ দেখছস? আগে কিন্তু কথা কইতো না, আমগো রূপক আগে কথা হতো নাক দিয়ে, এখন কিন্তু মুখ বুক পুরো শরীর দিয়ে কথা কয়। মানে আমগো রূপক আগে থাকতো, থাকবো না বদ্ধ করে, আর আমগো রূপক পুরা দেহে দেখবে ও জগৎটারে। আমি কই কি বন্ধু, তুই প্রিয়াঙ্কার লগে ট্যাক খা একদম একটু লাইনে আইছস, আমি কই দীপিকার লগে প্রেম কর, আবার ছাকা খা, দেখবে পুরা জগৎটা পুরো হাতের মুঠো। তুই তো ভালো কথা। এটা কি ফানি? সন প্লিজ, তুমি এই শুনে কোনো কথা বলবা না। সরি সরি, ওই সিরিয়াস হয়ে গেছে, টপিক চেঞ্জ। তাহলে বাসা আমরা কোন দেখে খুঁজুম? তাহলে কালকে থেকে আমরা বাসা খোঁজা শুরু করি।
হাই বেটা গেট খোল। এই হাই বেটা গেট খোল। হাই বেটা গেট খোল। এই হাই বেটা গেট খোল। কিরে ঘুমাই যাচ্ছিস নাকি? ওই গেট খোল। বাইরের বাসায় কি করো? এই তুই কে? পরিচয় দেন মারমু। ঘরের চোর কত এত রাইতে তুই চুরি করতেছ? ভাই আমি কে? আমি চোর না ভাই, আমি কে? তুই কে হেডাই তো কিছু, তোর পরিচয় দে। তুই কে? আমি জানি না তো আমি কে ভাই। তুই জানোস না তুই কে? তাহলে কি আমি জানবো? ভাই আমি কইতে পারতেছি না আমি কে ভাই। মুখোশ খোল, ডাকাতের মুখোশ খোল। ভাই আমি কে ভাই? আমি এনে কেন ভাই? হ্যাঁ ভাই। ভাই কে? আপনি কইতে পারতেছেন আপনাকে? না আমি কইতে পারতেছি না আমি কে। আমি তো জানি আপনি কে। কে আমি? ভাই। কোন ভাই? আরে গেছে কি গেছে? ভাই ঘুরেন আপনি। কই ঘুরবো? আরে ভাই আমার একটা ঘুরেন জীবন। আরে ভাই ঘুরেন, আমি বুঝছি বিষয়টা। কি বুঝছি? আরে বাংলা সিনেমায় ওলা দেখছি ভাই। উমা 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 গো, আবার আমার মারলি। ভাই আমি বাংলা সিনেমায় অনেক দেখছি, ভিলেনরা হিরোরে মাইরা স্মৃতিশক্তি হারাইলায়, পরে যায় আবার মারে, স্মৃতিশক্তি আয়। আপনারা আইছে আইছেন ভাই, আমি হইছে না? তুই 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 আবার মারছো যে লাইটা দে না ভাই। হ্যাঁ আপনারা শাস্তি দিছে, হ্যাঁ আপনারা মারছে, হ্যাঁ প্রতি আর বিচার আমি করবো। ওরে সাদেরতে ফালায়। আমি বিচার করতেছি না ভাই, না 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 ভাই। তুই বাংলা সিনেমা দেখছিস না? হ ভাই। আমার স্মৃতিশক্তি ফিরেছে না? হ ভাই। আজকে আমি তোর স্মৃতিশক্তি ফিরে আন ভাই। ভাই 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 আমি মারি না ভাই। ভাই ভাই চুপ ভাই। আমি এটা ফালাই দিয়ে ভাই। কেন এটার ফালামো আমি? এটা আমার মারছে না? হ্যাঁ ভাই। এটারে আমি আজকে শাস্তি দেব ভাই। ওরা আমি শাস্তি দিব? তোর কত বড় সাহস, যার নুন খায়া আমি এতটুক বড় হয়েছি, তুই হারে মারতে? এই তার কি মান সম্মান নাই, তোর ইজ্জত নাই? তোর ছাদ থেকে ফালাই মান। দেখ আমি কি করি। তোর মায়ের আমার পছন্দ নেই, আমি এটারে মারবো। দে ভাই ভাই। এটার তো একটা ব্যবহার বিধি আছে, ব্যবহার করতে হবে ভাই। আমি ওর বিতি করবো? আমি করতেছি, তোর করতে হবে না। স্যার মার, এবার আমার মার মার। কিরে ও তো মারতে পারে না, তার মানে ওই সময় এটা দিয়ে মারা হয়েছে আমারে। ও তো আমার মারতে পারে না। না না ও তো মারতে পারে না, তার মানে কি তুই মানে মারছ? তাহলে ও তো আমার মারে না। ভাই আমার ঘুম ধরছে, আমি যাইব। তোর ঘুম ধরছে? আজকে আমি তোর ঘুম পারবো। ডগ কি ভাই? কুত্তা কুত্তা। ভাই কুত্তা কেমন ভাই? কুত্তা কেমনে জানাস না? কুত্তা দেওয়াস নেই? ঠিক আছে তোর দেয় সর। এই বরাবর থাকবি, এই পজিশনে যাবি, ঠিক আছে? আসি ভাই। ওই না এই জায়গায় দেখছস? ও মা দেখছস কি? ভাই এত জোরে দিয়ে থাকো ভাই, এমনি আমার অনেক ফোড়া আছে, ব্যথায় অন আছে ভাই। এই শোন। জি ভাই। এখন আমি তোরে এলো পাথারি বাইরাম। কি পাতারি ভাই? এলো পাথারি। আচ্ছা ভাই এলো ব্যবহার বিধি করবো। আচ্ছা দেন ভাই, যে বিতি দাও। আমি তোরে এই যে ধর এই যে মারলাম, ও মা, এই যে ও মা করছস না? ও মা, ও বাপ, ও জ্যাঠা, ও শ্বশুর, এগুলো কিছু করান যাব না। আমি তোরে এলো পাথারি মারমু,
তুই এলো পাথারি হাসবি। হ্যাঁ, তোর যতক্ষণ বেরোবি তুই হাসবি। হ্যাঁ, এই হাসি যদি তুই কন্টিনিউ রাখতে পারোস তাহলে তোর আর মারবো না, মাফ করে দেবো। আর যদি ও মা ও বাবা ও জ্যাঠা এগুলো করস তাহলে তোর আজকে সারা রাত মারবো। ভাই আমি এই খেলাটা খেলবো ভাই, কারণ আমি ছোটবেলাতে প্রচুর হাসতাম, প্রচুর খেলতাম। দেন ভাই দেন। রেডি? রেডি ভাই। 1 2। ও মা ভাই কইছিল আমি হাসতেছি। হইছে ভাই? হ্যাঁ হ্যাঁ, খুব হয়েছে তুই। ও বাবা গো, আবার কি হয় নাই? হয় নাই? না হয় নাই। তুই হাসার আগে কি করছিস? আচ্ছা এবার তো মারে ডাই নাই। কারে ডাকছিস? কারে ডাকছি? বাবারে ডাকছি ভাই। এই হইব বাবারা ডাক লইব? তোর আমি কি কইছি? হাসতে হইব, মন খুলে হাসবি। তোর আমি মন খুলে মারবো, তুই মন খুলে হাসবি। ও ভাই এবার দেন। দেন ভাই দেন। আর কিন্তু কইতে পারবো না আমি। আচ্ছা দেন। ও মা ও মা আমার মারত, হ্যাঁ? আর মারবি মারে, হ্যাঁ? আমার কান্দুস কে তুই? আর বিটলামি করবি মন লাগে, হ্যাঁ? সুযোগ পাইছিস আমার মারছস। কেন তোর কুত্তা কুত্তা আমার কানে ধরছ, তোর কানে ধর। বো 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 ভাই কানে ধর। ও ভাই 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 কানে ধর ভাই। ও ভাই ও ভাই কানে ধর। ও ভাই না ভাই। ও মা গো, ও মা ও মা মা গো।
হ্যালো, হ্যাঁ তানিয়া। তুই একবার আমাকে ফোন করলি না কেন? আরে আমি যে মাত্রই বাসায় আসলাম, আমি তো তোকে এখনই ফোন করতেছিলাম। করতি, কিন্তু করিস নাই তো। আরে তুই ফোন না করলে তো আমি এখনই তোকে ফোন দিতাম। আচ্ছা তুই কি এখন এগুলো নিয়ে ঝগড়া করবি আমার সাথে? না শ্রাবণ, ঝগড়া কেন করব? আমার খারাপ লাগছিল সেজন্যই বললাম। আর তুই বলতেছিস আমি ঝগড়া করার জন্য ফোন দিছি, এটা কি বললি তুই শ্রাবণ? আচ্ছা আচ্ছা বাদ দে না, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিকই তো আছি। তুই ঠিক থাকলে আমি ঠিক আছি। ভালোই বলছিস। আচ্ছা শ্রাবণ, তুই কোথায় এখন? আমি যে বললাম না, আমি সুমনের বাসায়। আচ্ছা তুই যদি বাসায় থাকিস তাহলে গাড়ির শব্দ কেন? আরে না না, মানে ওই মানে তোর সাথে কথা বলতে বলতে যে আমি নিচে আসছি চা খেতে। শ্রাবণ, তুই জার্নি করে গেছিস, তুই এখন টায়ার্ড, কালকে তোর ইন্টারভিউ, তুই এখন চা খাবি কেন? আমি এত ভাবি যে তোর সাথে চেঁচামেচি করবো না, কিন্তু তোর কাজকর্ম দেখলে না আমি চুপ থাকতে পারি না। আর ওই টায়ার্ড লাগতেছিল, এই জন্য একটু চা খেতে আসছি। ও, তোর ঘুমিয়ে পড়া উচিত না শ্রাবণ? হ্যাঁ উচিত তো, সবসময় কি আর সব উচিত করা যায় রে? শ্রাবণ, সত্যি করে একটা কথা বলতো। আর কি বলবো বল। তুই ঠিক আছিস তো? আরে আমি ঠিক আছি, তুই আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করতেছিস। না, কেমন যেন মনে হচ্ছে তুই কোনো ঝামেলা আছিস। আরে না, আমি একদমই ঠিক আছি। ঠিক থাকলেই ভালো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, কালকে সকালে তোকে ফোন দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই নিজের যত্ন নিস। শ্রাবণ, হ্যাঁ বল। নিজের দিকে খেয়াল রাখিস। তাহলে চলো আমাদের হেড কোচের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই, অথবা তোমার ডিসিশনটা উনি নিন। আমি শেখ জামালে চান্স পাইছি।